সারিফুল ইসলামের খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি চেয়ে বৃহস্পতিবার এনসিসি থানা ঘেরাও করলেন দক্ষিণ ইন্দ্রনগর এলাকার নাগরিকরা। এলাকার পুরুষ মহিলা সকলেই থানা ঘেরাও করলেন। তাদের দাবি, যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সারিফুল ইসলামকে খুন করেছে তাদের কঠোর শাস্তি দিতে হবে। 21 বছরের এক যুবককে এইভাবে খুন করতে পারে, এটা ভাবতেও যেন অবাক লাগে। আমরা মানুষ কোন জায়গায় গিয়ে বুঝলাম, আমাদের মানসিকতা কোন জায়গায় গিয়ে বুঝলাম। বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মেঘালয়ে একটি ঘটনা হলো। মেঘালয় থেকে ত্রিপুরায় যে ঘটনাটা হলো এখন, তার থেকে বেশি মেঘালয় যা না হলো তার থেকে অধিক পরিমাণে সবচেয়ে এত ছোট বয়সের একটা ছেলেকে, 21 বছরের একটা ছেলেকে এইভাবে কেউ মারতে পারে, এটা ভাবাটাই আমাদের খুবই অবাক। তাই আমি বলবো যে আমরা এখানে আমাদের দক্ষিণ ইন্দ্রনগর এলাকার সমস্ত এলাকাবাসী আমরা যারা আছি, আমাদের এলাকাটা হলো হিন্দু মুসলিম মিশ্রিত এলাকা। আমরা উভয়ই সম্প্রদায়ের লোকরাই ওকে আমরা ভালো করে চিনি। ওদের পরিবারের সাথে প্রত্যেকে পরিবারের সাথে ভালোভাবে আমাদের মিলমিশ। এই ছেলেটা খুবই ভালো ছেলে। তাই তার জন্য তাকে যে এইভাবে নির্মমভাবে যে তাকে হত্যা করেছে, সেই হত্যাকারীরা যারাই অ্যারেস্ট হয়েছেন বা আরও অন্যান্য যারা কেউ কি আছেন কিনা পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারলে তাদের প্রত্যেককে এমনই শাস্তি দেওয়া হোক যেন আগামী দিন প্রত্যেকটা এরকম যাদেরকে আমরা এদেরকে সন্ত্রাসীই বলা হবে, এরা যাতে এসব চিন্তাধারাই কারোর মনে না আসে যে এরকম একটা ঘটনা কেউ ঘটাবে। এলাকার এক মহিলা জানান, পুলিশের উপর তাদের আস্থা, বিশ্বাস, ভরসা আছে। যারা সারিফুল ইসলামকে খুন করেছে তাদেরকে ফাঁসি দিতে হবে। তিনি বলেন, ত্রিপুরায় এই ধরনের ঘটনা প্রথম হয়েছে, আগে এই ধরনের ঘটনা ঘটেনি। একজন চিকিৎসক হয়ে যেভাবে সারিফুল ইসলামকে খুন করেছে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন তিনি। দীর্ঘ সময় পুলিশের লোকে আলোচনাও করছে, কি আশ্বাস পাইছেন? এই ধরনের ঘটনা কি ত্রিপুরা রাজ্যে প্রথম দেখে? কি বলবেন এই বিষয়টা? যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা পুলিশ আটক করছে তাদের কি শাস্তি দাবি জানান? অভিযুক্তদের শাস্তি চেয়ে এনসিসি থানার পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, এই ধরনের ঘটনা রাজ্যে অতীতে আর কোনো দিন ঘটেনি। অপরাধে সব ধরনের মাত্রা ছাড়িয়ে গেছে এই খুনের ঘটনা। তিনি বলেন, বিজেপি শাসনে এই রাজ্যের মানুষের কোনো নিরাপত্তা নেই। বারবার এই কথা কংগ্রেস নেতৃত্ব বলে আসছেন। এই রাজ্যে শিশুকন্যা থেকে শুরু করে নারী, বৃদ্ধ, বৃদ্ধা কেউ নিরাপদ নেই। আমি এই শরিকুল হোসেনের বাড়িতে গেলাম। আমার সাথে এই এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয় ছিলেন এবং সেখানে গিয়ে যেটা জানতে পারলাম, খুব নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এবং যারাই খুন করেছে একটা পরিকল্পিত খুনের ঘটনা এটা উঠে এসেছে। ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলার এখন যে পর্যায়ে এসে ঠেকেছে, কেউ কিছু করতে চিন্তাভাবনা করে না। যে কোনো ধরনের এই ধরনের অসামাজিক ঘটনা, খুনের ঘটনা, মহিলা নির্যাতনের ঘটনা, মহিলা ধর্ষণ, খুনের ঘটনা অবিরত হয়ে চলেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা আরও কঠোর হওয়া এটা প্রয়োজন। তার মা বাবা প্রত্যেকে একটাই আবেদন করেছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদের জন্য ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া, তাদের অবিলম্বে কঠোর শাস্তির জন্য যেন আইন সেইভাবে ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে এলাকার নাগরিকদের আশ্বাস দিলেন এসডিপিও। তিনি বলেন, যেহেতু এই ঘটনা বিরলতম, তাই এর শাস্তি যাতে বিরলতম হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখেই আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ। তিনি বলেন, আদালতের প্রতি যাতে তাদের এলাকার লোকজন আস্থা রাখেন। ওনারা আশা করে এসছেন এটা যাতে এই যে অপরাধের সুষ্ঠু বিচার, অপরাধীদের যথাযথ শাস্তি হয়, সেটা আমাদের কাছ থেকে আশ্বস্ত নিয়ে এসেছিলেন। আমরা আশ্বস্ত করেছি, তারা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপরে সম্পূর্ণ ভরসা রেখেছেন এবং আমরাও ওনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা সর্বত ব্যবস্থা নেওয়া হবে যাতে অপরাধী যথাযথ শাস্তি পায়। আইনগত যে যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা
সারিকুল ইসলামের খুনের ঘটনাকে কেন্দ্র করে এখনও রাজধানী দক্ষিণ ইন্দ্রনগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে বৃহস্পতিবার পুলিশ অভিযুক্ত 6 জনকে আদালতে তুলেছে। প্রসঙ্গত 8 জন সারিকুল ইসলামকে পরিকল্পিতভাবে খুন করেছিল দুষ্কৃতিকারীরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।